সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটল বাটা। তার জন্য আমি 6টা পটল নিয়েছি, ওইভাবে কুটে নিয়েছি পটলগুলোকে। এরপর আমি একটু ছোট ছোট টুকরো করে মিক্সি জারে বেটে নেব। আর লাগছে একটা পেঁয়াজ কুচি, কিছু রসুন আছে, রসুনটা একটু বেশি লাগে, কালো জিরে আছে, পরিমাণ মতো নুন আছে, অল্প হলুদ আছে, 2টো শুকনো লঙ্কা আছে আর 2টো কাঁচা লঙ্কা আছে। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবেই ঝালটা দেবেন। আমরা একটু কম খাবো, তাই আমি কম কম ঝাল নিয়েছি। এরপর আমি পটলটা বেটে নিয়ে রান্নায় চলে যাব। সর্ষের তেল দিচ্ছি। যে কোনো বাটা জিনিস সর্ষের তেলেই ভালো লাগে, কারণ সর্ষের তেলে ঝাঁঝ বেশি। 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো নুন দিলাম, এবার একটু হলুদ দিলাম। এবার আমি এই পটল বাটাটা দিয়ে দিলাম। কালো জিরে, কাঁচা লঙ্কা আর পটলগুলো আমি বেটে দিয়েছি। এর সঙ্গে বেশ কিছু রসুন আছে, আগেই আমি দেখিয়ে দিয়েছি। রসুনটা একটু বেশি লাগে, তবে এই বাটাটার একটু টেস্ট ভালো হয়। কালো জিরে, রসুন, এটা এখন একটু শুকোবে। সামান্য একটু চিনি দিলাম, টেস্টটা ভালো হবে। একটা শুকনো লঙ্কা ভাজা একটু গুঁড়িয়ে দিলাম। অল্প কাঁচা তেল ভরিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার তো করবেনই বেশি করে। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।